আজি ইবনু কাসির, আল্লামা ইসমাইল হাক্কি, তার সবাই তাফসীর করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফি লাইলাতি নিসফি শাবান। নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলেন। হুজুররা দলিল দিচ্ছে এই বরকতময় রাতে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছে, আর এই বরকতময় রাতটাই হচ্ছে শবে বরাতের রাত। এটা একটা কোরআনের সাথে একটা খেলতামাশা করা, মস্কারি করা, আল্লাহর সাথে গাদ্দারি করা। কেন কেন কথাটা বুঝেন। আল্লাহ বললেন কোরআনটা কোন রাতে নাজিল করছে? বরকতময় রাতে। এই বরকতময় রাতটা আবার কোন রাত, কোন তারিখ, এটাও কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলে দিছেন। আপনাকে আমাকে তদন্ত করে বাহির করার দরকার নাই, রিসার্চ করে বাইর করার দরকার নাই যে এটা কোন রাত্রে। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি যে কোরআন বরকতময় রাতে নাজিল করছি, এই রাতটা কোন রাত আমি বলতেছি শোনো। সূরা কদর খুলেন, সূরা কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাজিল করছি কোন রাতে? কদরের রাত। এখন কদরের রাত কোন রাত? শাবান মাসে না রমজান মাসে? আপনি বললে হবে না, দলিল লাগবে। আল্লাহ বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, বলছেন শাহরুর রমাজান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে আমি কোরআনকে নাজিল করছি। তাহলে পয়েন্ট হলো কয়টা? আল্লাহ কোরআন নাজিল করছে কোন রাতে? বরকতময় রাতে। আল্লাহ কোরআন নাজিল করছে কোন রাতে? কদরের রাতে। আর এই কদরের রাতটা কোন রাত? রমজানের রাত। তাহলে এটা কি 15ই শাবান শবে বরাতের রাত না রমজানের কদরের রাত? তাহলে এই যে আল্লাহ বললেন যে আল্লাহ আমি বরকতময় রাতে কোরআন নাজিল করছি, এটা কি শাবান মাসের 15 তারিখ না রমজান মাসের লাইলাতুল কদর? কোনটা? তাহলে যেই হুজুর এই কোরআন মাজিদের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এটা শাবান মাসের 15 তারিখ, ও কি আল্লাহর সাথে গাদ্দারি করছে না সঠিক কাজ করছে বলেন তো? কোরআনের পরিবর্তন করলো না? ইহুদি খ্রিস্টানরা কোরআনের, ওদের তাওরাতের, ইনজিলের পরিবর্তন করেছে। ঠিক এ ধরনেরও কাজ করেছে আমাদের এক শ্রেণীর আলেম। হয়তোবা তারা বুঝে নাই, অথবা বুঝার পরেও নিজের দল ভারী করার জন্য, নিজের আমলকে টিকানোর জন্য এই কোরআন মাজিদের আয়াত দিয়ে দলিল দিচ্ছে কি এটা হচ্ছে শবে বরাতের রাত। আচ্ছা, এই যে লাইলাতুল মুবারাকা, এটা যদি শবে বরাতের রাত না লাইলাতুল কদরের রাত, এটা আমরা বেশি বুঝবো না তাফসির কারক যারা যারা তাফসির করছে ওরা বেশি বুঝবে? তাহলে আপনি তাফসির গ্রন্থগুলো খুলেন, মারামারি মিটে যায়। আপনার সাথে আমার ঝগড়া করার কি দরকার ভাই? কেন আপনার সাথে মারামারি করব? কেন আপনার সাথে ঝগড়া করব? এই রাতটা কোন রাত? তাফসিরগুলো খুলেন, খুলেন দেখি। তাফসির ইবনে কাসির 16 নম্বর খণ্ড, 16 নম্বর খণ্ডের 609 পৃষ্ঠাটা খুলেন। সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়েন, ওখানে আছে। সবাই বলছে এই মোবারকময় রাত শবে বরাতের রাত নয়, এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। আপনি খুলেন মারেফুল কোরআন, মারেফুল কোরআন খুললেও আপনার সূরা দুখানের তাফসিরটা বের করেন, উনিও বলতেছে যে এটা শবে বরাতের রাত নয়, এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। আপনি তাফসিরে জালালাইন, আমাদের হানাফি মাযহাবের মাদ্রাসাগুলো যে আছে, বড় বড় মাদ্রাসা, ওখানে কিন্তু ইবনে কাসির পড়ানো হয় না, পড়া হয় কি জালালাইন। জালালাইন না পড়ে মুফতি হতে পারবে না, মাওলানা হতে পারবে না। তো ওই জালালাইনটা খুলেন, সূরা দুখানের তাফসিরটা বের করেন, 1 থেকে 4 নম্বর আয়াতের তাফসির দেখেন, ওখানেও বলা হচ্ছে এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত, এটা শবে বরাতের রাত নয়। তাফসিরে কুরতুবি খুলেন,
তাফসিরে রুহুল মানি খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে তাবারি খুলেন, এইভাবে যত তাফসির আছে সমস্ত তাফসিরের তাফসির কারকগণ বলছেন আল্লাহ যে বললেন মোবারকময় রাতে কোরআন নাজিল করছি, এই রাতটা শবে বরাতের রাত নয়, এই রাতটা হচ্ছে কি শবে কদর বা লাইলাতুল কদর, যেটা রমাজান মাসে ওই রাত। তাহলে হুজুর যে দলিল দিল কোরআন থেকে শবে বরাতের রাত সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত দিয়ে, হুজুর বেশি বড় না ওই তাফসির কারকরা বেশি বড় বলেন তো? তাহলে হুজুরের কথা নিব না তাফসির কারকদের কথা নিব বলেন? আপনি তো বলেন যে এত এত বড় বড় হুজুররা কি ভুল করছে, তো আপনাকেই দিলাম। তার যারা তাফসির লেখলো ওরা বেশি বড় আলেম না আপনার মসজিদের যিনি ইমাম সাহেব, আপনার মাদ্রাসার যিনি শিক্ষক মুফতি উনি বেশি বড়? কে বেশি বড় বলেন তো? যারা তাফসির লিখছে। এরকম 5000 আলেম যোগ করে একটা ইবনে কাসিরের সমান হবে? আরে কিসের 5000 কোটি আলেম যোগ করে যদি একটা আপনার তাফসিরে তাবারির সাথে কি যোগ করা যাবে? সমতুল্য করা যাবে? জালানীর সমতুল্য করা যাবে? কুরতুবীর সমতুল্য করা যাবে? তো তারা বলতেছে এই লাইলাতুল কদর আপনার মোবারকময় রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাত না। তাহলে এই আয়াত দিয়ে কি শবে বরাতের দলিল দেওয়া যাবে? যাবে না। যদি কেউ দেয় তাহলে কি করলো? সে ভুল করলো। তার মানে কোরআন দিয়ে শবে বরাতের দলিল পাওয়া যায় না।